আপনারা ভুলে যান না, আমরা 24-এর অভ্যুত্থান বিজয় করে এখানে এসেছি। গণতান্ত্রিক এই রাষ্ট্রে জনতাই সবচেয়ে বড় ক্ষমতার অধিকারী। আমরা সেই সকল ভয়কে বৃদ্ধাঙ্গুলিয়ে দেখাচ্ছি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর টোল প্লাজা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব আরিফ সোহেল সহ সমন্বয়কদের গাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় নারায়ণগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নারায়ণগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফারহানা হক মুনা, তরিকুল ইসলাম পিয়াস, সাইফুল্লাহ শাকিল, জিসান আলম, নীরব রায়হান, আলমগীর সহ ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, হামলার ঘটনায় যারা জড়িত ইন্ধনদাতা তাদেরকে 48 ঘন্টার মধ্যে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার আলটিমেটাম দেন তারা। এক সাথী চালন মারবেন, ঘরে ঘরে লক্ষ লক্ষ সাথী চালন আছে। এক হাসনাত মারবেন, ঘরে ঘরে হাসনাত আছে। এক আরিফ সোহেল মারবেন, ঘরে ঘরে লক্ষ আরিফ সোহেল জন্মগ্রহণ হয়ে গিয়েছে। আপনারা ভুলে যান না, আমরা 24-এর অভ্যুত্থান বিজয় করে এখানে এসেছি। আমরা সংস্কার করেছি, ইনশাআল্লাহ পুরো বাংলাদেশকে একটা মডেল রূপে রূপান্তরিত করবে ছাত্র সমাজ। এর জন্য আমরা নারায়ণগঞ্জ থেকে ঐক্যবদ্ধ হয়ে আমরা বাংলাদেশের সুন্দরভাবে কাজ করতে চাই এবং আমাদের ভাইদের উপর যারা আক্রমণ চালিয়েছেন তাদেরকে 48 ঘন্টার ভিতরে তাদেরকে আইনের আওতায় আনা হোক। আমরা পুলিশ প্রশাসনকে স্পষ্টভাবে কড়া ভাষায় জবাব দিতে চাই, বলে দিতে চাই, আপনারা যে বলবেন, বারবার বলবেন যে ছাত্ররা আমাদের কোনো অথরিটি না, জনতা আমাদের অথরিটি না। আমরা কিন্তু বলে দিতে চাই, গণতান্ত্রিক এই রাষ্ট্রে জনতাই সবচেয়ে বড় ক্ষমতার অধিকারী। শুধুমাত্র গতকাল রাতেই নয়, এর আগে আরো 2 দফা আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের গাড়ি বহরে চাকের ধাক্কা সহ নানান ভাবে হামলা করার চেষ্টা করা হয়েছে। এবং গতকাল রাতে আমরা তার সবচাইতে জঘন্য উদাহরণ যেটা দেখলাম যে আমাদেরই এই নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তাদের যে গাড়ি ছিল, সেই গাড়িতে অতর্কিতে এক দল হামলাকারী আসেন, যাদের মুখ বাঁধা, কাপড় দিয়ে বাঁধা ছিল, এবং যারা এসে গাড়িতে হামলা করেন। তার পরবর্তীতে আমরা সেখানে এটাও খবর পাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব ছাত্রনেতা আরিফ সোহেলকে তারা গাড়ি থেকে টানা হেঁচড়া করে নামানোর চেষ্টা পর্যন্ত করেছেন। এই যে দফায় 3 দফা পর্যন্ত এবার হামলা, এই হামলাকে আমরা নিছক শুধুমাত্র কোনো দুর্ঘটনা কিংবা ছিনতাই ডাকাতি মনে করছি না। আমরা মনে করি এই সময়ে ছাত্র নেতৃবৃন্দ সারা বাংলাদেশের যে সংস্কারের জয়গান তুলেছেন, সারা বাংলাদেশের যে শাসন ব্যবস্থা পরিবর্তনের আলোচনা তুলেছেন এবং সেই পরিবর্তনের জন্য লড়াই করে চলছেন, এই লড়াইকে বাধাগ্রস্ত করার জন্যই এই সকল হামলা এবং এইভাবেই তাদেরকে ভয় দেখানোর চেষ্টা চলছে। আমরা সেই সকল ভয়কে বৃদ্ধাঙ্গুলিয়ে দেখাচ্ছি। কোনো ভয়ে আমরা ভীত হব না, কোনো হামলা আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। আমরা শুধুমাত্র গতকালকেই নয়, এই যে মোগরাপাড়া অঞ্চল, এই অঞ্চলে প্রায় প্রতিনিয়তই আমরা ছিনতাইয়ের ঘটনা দেখি। আমরা এই প্রত্যেক ছিনতাইয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। ঢাকা থেকে বান্দরবান যাওয়ার পথে রোববার রাত 2টায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা সেতুর টোল প্লাজা এলাকায় হামলার শিকার হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব সহ সমন্বয়করা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।